3 বছর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে ইসলামটা প্রচার করলেন। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বললেন, হে নবী, আপনি আর গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন না। আপনি এখন থেকে গোপনে ইসলাম প্রচার না করে এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ে উঠলেন। ওঠার পরে বললেন, ইয়া সবাহা সাবধান হও, ইয়া সবাহা সাবধান, ইয়া সবাহা সাবধান। আপনাদের এলাকায় যদি একটা মাইকিং যায় যে বিশেষ ঘোষণা, সাবধান হও সাবধান হও, আপনারা মনে করবেন যে কি হলো, একটু শুনে দেখি, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সবাহা সাবধান সাবধান। সমস্ত কাফেরেরা, মক্কার সমস্ত কাফেরেরা সাফা পাহাড়ের কাছে আসলেন। এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, যে মক্কার মানুষেরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে অপর পাশ থেকে একদল শত্রু আপনাদেরকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? রাসূল বলতেছেন, আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন যে একদল শত্রুপক্ষ অপর পাশ থেকে আমাদের সকলের আক্রমণ করার জন্য আসতেছে? তখন মক্কার সমস্ত কাফেরেরা বলেছিল যে অবশ্যই আপনি সত্য কথা বলেন, কারণ আপনি আল আমিন, আপনি সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, নবুয়াত দিয়েছেন। অতএব তোমরা আমার উপর ঈমান আনো, আমাকে রাসূল বলে মেনে নাও, আমার উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে দাঁড়িয়েছিল তার চাচা আবু লাহাব। কে দাঁড়িয়েছিল? জোরে বলেন। আবু লাহাব সামনে দাঁড়িয়েছিল। যখনই সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, দাওয়াত দিলেন, তখনই কিন্তু প্রথমে বাধা দিয়েছিল তার ঘরের লোক, তার চাচা আবু লাহাব, ঠিক কিনা? এই আবু লাহাব তিনি বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার কি খায়া দেয় কাম নেই? তুমি আমাদের এই কথা বলার জন্য এখানে ডেকেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এমন কি সামনে একটি পাথর ছিল, ওই পাথরটা তুলে রাসূলের চেহারা মুবারক ভেদ করে নিক্ষেপ করলো, কপালে লাগলো, কপাল দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সাফা পাহাড়টা রক্তে রঞ্জিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর চেহারা দিয়ে রক্ত ঝরালো। তার চাচা, আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম ইসলামের বাধা দিয়েছিল। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম দিলেন, তার ঘরের লোক, তার আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম ইসলামের বাধা দিল, ঠিক কিনা? শুধু তাই নয়, এই আবু লাহাব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার 2 ছেলের সঙ্গে বিশ্ব নবীর 2 মেয়ের বিয়ে হয়েছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে তার সন্তান, তার 2টা ছেলেকে বলল, উতাইবা আর উতবা, বলল যে শুনেছো নাকি মুহাম্মদ মক্কা নগরীতে নতুন দিনের প্রচার করে, নতুন ধর্মের প্রচার করে, বিভ্রান্ত ছড়াই মানুষের মধ্যে। অতএব মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। অত্যাচার শুরু হলো কি হলো না? জোরে বলেন। অত্যাচার শুরু হয়ে গেল। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? জোরে বলেন। আমার কথা বুঝতে পারতেছেন? আবু লাহাবের 2 সন্তান
উতবা আর উতাইবা দুইটা ছেলে কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যাকে নিয়ে দুইজন মুহাম্মাদের বাড়িতে গেল। যাওয়ার পরে বলল, মুহাম্মদ তুমি নাকি নতুন ধর্মের প্রচার করতেছো, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখতেছো, তোমার মেয়েকে আমরা তালাক দিয়ে, দুইটা মেয়েকে আমরা দুই ভাই তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। শুধু তাই নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর তার চাচা আবু লাহাবের বাড়ি পাশাপাশি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা রাস্তার সাথে ছিল, আর তার পেছনের বাড়িটা ছিল তার চাচা আবু লাহাবের বাড়ি। আবু লাহাব যেমন, তার থেকে বেশি শয়তান ছিল তার স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই যেমন তাই তেমন, তারে না পাইলে আবার হয়টা কেমন, ঠিক কিনা? আবু লাহাব যত বড় শয়তান ছিল, যত বড় দুষ্টু প্রকৃতির লোক ছিল, তার থেকে বেশি শয়তান, ডাবল শয়তান ছিল আবু লাহাবের স্ত্রী। এমন এমন অত্যাচার জুলুম শুরু করলো আবু লাহাব এবং তার স্ত্রী। কাঁটাযুক্ত বিষয়বস্তুগুলো, এরপরে উচ্ছিষ্ট খাবারের বিষয়বস্তুগুলো, খাবারের উচ্ছিষ্টগুলো এমন এমন কাজ করত, জড়ো করত। করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির গেটের অপর পাশে রেখে যেত। বুঝতে পারেন? বোঝা যায়? খাদ্যগুলো খাবার খেত, খাওয়ার পরে খাবারের উচ্ছিষ্টগুলো এবং কাঁটাযুক্ত বিষয়বস্তুগুলো তারা কি করত, যে বিশ্ব নবীর বাড়ির ভিতরে রেখে দিত, দেউরির মধ্যে রেখে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন স্বচক্ষে দেখতে পেলেন, তার চাচাকে ডাকলেন, ও চাচা, আপনি আমার কেমন চাচা, আপনি আমার কেমন প্রতিবেশী, আপনি কেন এরকম কাজ করেন, আমার চাচি কেন এরকম কাজ করে? আবু লাহাব এবং তার স্ত্রী কিন্তু ওদিনকে বলেছিল, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, সময় আছে, এখন এখান থেকে চলে যাও। সর্বপ্রথম বাধা দিয়েছিল তার চাচা আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? ও সাউতাবাসী, আপনারা কি বুঝলেন এই আলোচনা থেকে? আপনারা কি বুঝলেন? রাস্তা থেকে, ঘর থেকে, হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে ভালো ভালো মানুষকে ধরে নিয়ে যেয়ে ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, বোঝা যায় এরা হলো ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা? আমার রাজু ভাই এখানে বসা, আমার রাজু ভাই কোরআনের জন্য পাগল। আমি বলেছি, ভাই আপনার কারণে যদি কোরআনুল কারিমের মাহফিলটা জারি থাকে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারিম আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেখবে। কথা বলেন ঠিক কিনা? অত্যাচার জুলুম তৈরি হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতাশ হলেন না, দাওয়াত প্রচার করা শুরু করলেন, দাওয়াত দিচ্ছেন। কাফেরেরা বৈঠক করলেন, মিটিং করলেন, করার পরে সিদ্ধান্ত নিলেন যে আমরা মুহাম্মদকে 3টা প্রস্তাব দেব। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রস্তাব দেব। মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত হলো, রাসূলের কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যদি ইসলামের দাওয়াত দেয়া বন্ধ করে দাও, দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করে দাও, কোরআনুল কারীমের দাওয়াত দেয়া বন্ধ করে দাও, তাহলে মক্কার সব থেকে সুন্দরী রমণী, সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। 2 নম্বর অফার দিয়েছিল, তোমার ক্ষমতা দেয়া হবে, মক্কা নগরীতে সব থেকে তোমাকে সম্পদশালী করা হবে, যদি শর্ত হলো কোরআনুল কারীমের দাওয়াত দেয়া বন্ধ করে দেয়া লাগবে, দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করে দেয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমার এক হাতে যদি সূর্যটা এনে দেওয়া হয়, আমার ডান হাতে যদি সূর্যটা এনে দেওয়া হয়, আর বাম হাতে যদি ওই পূর্ণিমার চন্দ্রটা এনে দেওয়া হয়, এরপরেও আমি কোরআনুল কারীমের কথা বলা, প্রচার করা, দ্বীনের প্রচার করা, কালেমার প্রচার করা থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। রাসূল যখন এই কথা বললেন, দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করলো না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেল।
তায়েফের ময়দানে যাওয়ার পর এখানে 10 দিন অবস্থান করলেন। 10 দিন অবস্থান করার পরে সমস্ত তায়েফবাসীর কাছে দাওয়াত পৌঁছায় দিল, কিন্তু একজন তায়েফবাসীও ইসলাম গ্রহণ করল না। 10 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছিলেন, সমস্ত তায়েফবাসীকে বলল যে তায়েফবাসী ও কাফেরেরা, তায়েফের কাফেরেরা শোনো, তোমরা ইসলাম গ্রহণ করলে না, ঈমান আনলে না, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমাদের কাছে আমার দাবি হলো আমি যে তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে এসেছিলাম এই কথাটা তোমরা মক্কায় জানায়ো না। কিন্তু কি করলো, মক্কার কাফেরেরা দুষ্টু ছেলেদের লেলিয়ে দিল। চতুর্দিক থেকে, 2 দিক থেকে পাথর নিক্ষেপ করা হলো, পাথর নিক্ষেপ করা হলো, রক্তে রঞ্জিত হয়ে গেল বিশ্বনবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আজকে আমরা এমনি এমনি কোরআনুল কারীমের কথা শুনি, ইসলামটাকে তৈয়ারের ইসলাম পেয়েছি, ইসলামটাকে তৈয়ার করা ইসলাম পেয়েছি। কোরআনুল কারীম আমরা পড়ি, বুঝি, আমল করার চেষ্টা করি, কিন্তু ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের বিধানটাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এসেছি, হয়তোবা এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? হতে পারে। এই কোরআনুল কারীমের মাহফিল যদি আমাদের পক্ষে সাক্ষী হয়ে যায়, হয়তোবা এর ওসিলায় আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অবর্ণীয় জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর পরে যখন সেজদায় যেতেন, উঠের নারী ভুঁড়িগুলো মাথার উপর চাপিয়ে দেওয়া হতো। এত পরিমাণ অত্যাচার জুলুম রাসূল সহ্য করেছেন কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল তো সহ্য করতেছেন, ওদিকে সাহাবায়ে একরাম যারা কিছু সংখ্যক মানুষ যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, করার পরে উমাইয়া ইবনে খলফ কি করলো, হযরত বেলালের হাত পা বেঁধে ফেললো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। দেওয়ার পরে দড়ি বান্ধা হলো, রশি দিয়ে বান্ধা হলো। বাঁধার পরে মক্কার চতুর্দিকে ঘুরাইতে লাগলো, মক্কার চতুর্দিকে ঘুরাইতে লাগলো। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন থেকে সরে গেল না, ইসলাম থেকে সরে গেল না, কোরআন থেকে সরে গেল না। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমি বালুর উপর চিৎ করে শুয়াইয়া দিল। দেওয়ার পরে বলল, পাথরটা বুকের উপর চাপিয়ে দিয়ে হযরত বেলালকে বলল, বেলাল দিন ছাড়বা নাকি তোমার জীবন দিয়ে দিবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলেছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? ঈমান এমন একটি জিনিস, ঈমান মানুষের কাছ থেকে জোর করে আনা যায় না, জোর করে কেড়ে নেওয়া যায়। জোরে বলেন, জোর করে কেড়ে নেওয়া যায় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন।